দেখলাম বেশ ইন্টারেস্টিং, মানে দেখার তো অপেক্ষা রাখি। কয়েকজনের নাম করতে চাই। আমার প্রধান চিত্রগ্রাহক ডিওপি রম্যদীপ সাহা অনবদ্য কাজ করেছে, আপনারা দেখবেন। আর্ট ডিরেক্টর বাবলু রায় ফ্যান্টাস্টিক কাজ করেছে, আর্ট ডিরেকশন করেছে। এডিটর সংলাপ দুরন্ত এডিটর, এবং এটাও ফাটিয়ে দিয়েছে এই গান রাত্রিতে। পোশাক পরিকল্পনা লুক ডিজাইনার ঋতুরূপা অত্যন্ত ভালো কাজ করেছে, সেটা ওর কাজের প্রশংসা অলরেডি টিজারেই হয়েছে এবং ট্রেলারে আরো হবে, সিরিজে আরো হবে। আর হচ্ছে আমি যাদের নাম করবো সেটা হচ্ছে হইচইয়ের টিম, সেরা, শ্রেয়া, আমাদের মিউজিক ডিরেক্টর বাবান, এরা প্রত্যেকে অত্যন্ত ভালো কাজ করেছে এবং এদের প্রত্যেকের অবদান ছাড়া কালরাত্রি হতো না। আপনারা এখন দেখুন টিজারটা। পরিবার গড়িয়াহাটে তাদের বিরাট, সেই পরিবারে দেবযানী বণিক খুন হয়েছে। ফলে এই বনেদি পরিবারে প্রচুর রন্ধ্রে কিন্তু প্রচুর পাপ লুকিয়ে থাকে, প্রচুর রহস্য লুকিয়ে থাকে, প্রচুর অনাচার লুকিয়ে থাকে। সেই সমস্ত কিছু উঠে এসছে কালরাত্রি। এই পরিবারে কাকে ভালো রেখেছে তুমি এটা একটু বলবে? সবাই তো বলেছে খারাপ। সবাই খারাপ নয়, কাঁটা তো একটা রহস্য বটে, যে মানে যে কাঁটাটা দিয়ে খুন হয়েছে, যে কাঁটাটা ভিকটিম মানে যে রুদ্ররায় বর্মন দেবীর বর, তার পিঠে যে কাঁটাটা গিঁথে আছে, ওইটা ওই পিঠে থাকার আগে কারোর খোঁপায় ছিল। কার খোঁপায় ছিল সেই উত্তর দর্শক পাবেন এই সিরিজটা। এখন একটা বিয়েবাড়ির মধ্যম চলছে, আমরা দেখছি সে তার মাঝখানেই তুমি কালরাত্রি নিয়ে আসছো, প্রমিতিশা পুরো পণ্যের বেশি সবটা মিশে একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা নিশ্চয়ই এসবিএফ এর একটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা, যে এই সময় নিয়ে আসা সিরিজটাকে এই সময় রিলিজ করবে ভেবে বানাইনি আমরা, কিন্তু এই বিয়ের মরশুমে রিলিজ করলে নিশ্চয়ই দর্শকের কাছে আরো ভালো লাগবে। তোমার চরিত্র নিয়ে একটু আমাদের যদি বলো। আমার চরিত্রটা ভীষণই ইন্টারেস্টিং, যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে গল্পটা থ্রিলার মিস্ট্রি আছে, আর চরিত্রগুলো খুব মিস্টেরিয়াস। শুধুমাত্র আমার চরিত্র নয়, প্রত্যেকটি চরিত্রই মিস্টেরিয়াস, এবং একটি খুন হয়ে যাচ্ছে বিয়ের দিন, কালরাত্রির দিন। তো খুনটা কে করছে সেইটা মানে মানে সেটা সবাই হতে পারে, ইনফ্যাক্ট দেবীও হতে পারে। সেটা দেখলে আপনাদের মনে হবে যে কে খুন করেছে। ভীষণ কনফিউজিং ব্যাপারটা, বুঝতে পেরেছেন? আমরাও জানি না যদিও কে খুন করেছে। ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ, এবার ওয়েব সিরিজ কতটা মানে চ্যালেঞ্জিং লাগছে পরপর এইভাবে? চ্যালেঞ্জিং ব্যাপারটা, চ্যালেঞ্জটা না নিজের সাথে, কারণ অভিনেতা অভিনেত্রী হিসেবে যখন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যখন আয়নার সামনে দাঁড়াই আমরা না সবাই এটা একমত হবে যে ওইটাই একটা চ্যালেঞ্জ নিজের দিকে তাকিয়ে, যে আমি লাস্ট যে চরিত্রটা করলাম তার সাথে আমি এখন যে চরিত্রটা করছি সেটা আমি কতটা ফারাক করতে পারছি এবং মানুষের কতটা ভালোবাসা, এই নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। এবং আমিও সেটাতেই সবসময় বিশ্বাস করি। তাই চরিত্র সিলেক্ট করার সময় আমি চেষ্টা করি যাতে মানুষের মানে আমার অডিয়েন্স যেটা চায় যে আমি নানান ধরনের চরিত্র করি, সেই কথাটা যাতে রাখতে পারি। তারপর কতটা করতে পেরেছি, কতটা ভালো কতটা খারাপ, সেটা তো সময়ের অপেক্ষা, অডিয়েন্স যেরকমভাবে ভালোবাসা দেয় সেটা সময় বলবে। টিমের সাথে যাদের সাথে কাজ হয়েছে তারা মানে কতটা কোঅপারেটিভ ছিল? ভীষণভাবে কোঅপারেটিভ, এবং তারা সবাই ভীষণ গুণী, প্রত্যেকে ভীষণ গুণী আর্টিস্ট। ডিরেক্টর আমাদের ডিওপি রম্যদা, পুরো টিম, তার সাথে যে কো অ্যাক্টর আমি যাদেরকে পেয়েছি তারা সবাই ভীষণ সাপোর্টিভ। আর আমার মনে হয় যে এই জন্যই আপনারা যখন দেখবেন তখন মনে হবে যেন একটা রিয়েল স্টোরি হচ্ছে, এটা রিয়েল একটা ফ্যামিলি। যেটা বললাম যে আমরা সবাই না মানে জান ঢেলে দিয়েছি এটার মধ্যে, এবং সেই জানটা ঢেলে দিতে সাহায্য তো অবশ্যই করেছে আমার স্যার। গল্পটা শোনার পরে ইউএসপি কি ছিল ক্যারেক্টারটা করার? গল্পটা ইউএসপি বলেই ক্যারেক্টারটা তোমাদের সবার বা অডিয়েন্স যারা আছে তারা যখন দেখবেন আমার মনে হয় আমি খুব আশাবাদী যে সবার খুব মনে ধরবে। অভিনেতা হিসেবে আমি ফুললি একটা স্যাটিসফ্যাকশন থাকে তো, যে এই যে কাজটা করলাম কতটা গ্রো করতে পারলাম বা কতটা নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারলাম। তো এই ধরনের গল্পে সেই এক্সপেরিমেন্টটা নিজেকে নিয়ে করা যায় এবং অনেক কিছু শেখা যায়, যেটা অয়েল স্যারের সাথে কাজ করে তো মানে যে কোনো মানুষ ভীষণ শিখতে পারবে। এত মানে উনি একজন মানুষ, এবং এসবিএফ হইচই একটা এমন একটা প্ল্যাটফর্ম যে এত ভালো ভালো ওয়েব সিরিজ তারা নিয়ে আসছে,
আর তার পার্ট হতে পেরেছি, এবং প্রথম ওয়েব সিরিজ হিসেবে আমি হইচইকে পেলাম, অয়ন স্যারকে পেলাম, এরকম একটা গল্প পেলাম, এত সুন্দর কোয়ার্টিস্টদের পেলাম, মানে সত্যি ব্লেসড। দেবীর সাথে কি সৌমিত্রিষার কোথাও মিল আছে? দেবীর সাথে সৌমিত্রিষার মিল আছে কিনা? হ্যাঁ, কোয়াইট মিস্টেরিয়াস। আমি ফাইনালি আসছে 6 ডিসেম্বর। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি কাল রাত্রি ট্রেলার আজকে আউট হয়ে গেছে, যেটার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এবার শুধু রিলিজ হওয়ার অপেক্ষা, যেটা 6 ডিসেম্বর 2024 রিলিজ করছে হইচইতে কাল রাত্রি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন হইচই, আর দেখুন আমার প্রথম ওয়েব সিরিজ কাল রাত্রি। আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, সেভাবেই অবশ্যই আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। মানে দেখার তো অপেক্ষা রাখি, একটু যদি তোমাদের ক্যারেক্টারটা ব্রিফ করো। আমাদের যে চরিত্রটা, সেটা প্রত্যেকের চরিত্রে অনেকগুলো শেডস আছে, গ্রে শেডসও আছে, ডার্ক শেডসও আছে, কিন্তু শেডগুলো পুরোপুরি হয়তো সিজন অনেক খুলছে না, মানে খোলাসা হচ্ছে না। সবাই আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মানে চরিত্রটা বিল্ড আপ শুরু হয়েছে। তো সিজন 2তে বোধহয় আমরাও বুঝতে পারবো যে আমাদের চরিত্রটা কী, মানে কতটা, মানে শেডটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। মানে এখন হচ্ছে গিয়ে এতগুলো লোক একসাথে এই সিরিজটা ক্রিয়েট করেছি আমরা, এতগুলো অনসেম্বল কাস্টিং, তো সবাই চরিত্রগুলো ইন্ট্রোডাকশন ওরকমভাবে হয়েছে। একটা গল্পে মানে একটা জায়গায় পৌঁছচ্ছে, গিয়ে সেখান থেকে সেকেন্ড সিজনে বোঝা যাবে কার চরিত্র কী, কে কোথায় বেরোচ্ছে, কে কার কোথায় কী ফ্ল্যাশব্যাক আছে, কার কী পাস্ট আছে। মানে প্রচুর ফ্ল্যাশব্যাকস দেখা যাবে, সবার কিছু পাস্ট বেরোবে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। আমি এটাই বলবো, যেটা রাজীবটা বললো, যে আমাদের কাছেও অ্যাকচুয়ালি পুরো পিকচারটা ক্লিয়ার নয়, আমাদের ক্যারেক্টার ওয়াইজ বলো বা গল্প ওয়াইজ বলো, সেটা আস্তে আস্তে অয়নদা যেভাবে পরে সিজনে রিভিল করবে। তবে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে অয়নদা চরিত্রগুলো খুব সুন্দরভাবে বলেছে। অয়নদার কাছে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার, সেখানে ছোটো 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 জিনিস বা ছোটো ছোটো যেগুলো আমাদেরকে ইনপুট করতে বলেছে প্রত্যেকটা সিনে, সেই জিনিসগুলো ইটস ভেরি মানে একদম ছোটো ছোটো ব্যাপার, সেগুলো খুব অন্যরকমভাবে চরিত্রটাকে হেল্প করেছে স্ক্রিনে প্রেজেন্স করার জন্য। এবার বাকিটা তো সবটাই দর্শকের ওপর, ওরা যদি ভালোভাবে অ্যাকসেপ্ট করে, আপনাদের যদি ভালো লাগে, সেটাই আমাদের একটা জিনিস না বলেই নয়, মানে আমরা সবাই অভিনয় নিয়ে বলছি, গল্প নিয়ে বলছি, মানে এখানে যে ব্রহ্মদিক যে যোগী, মানে তোমরা সেটা দেখি বুঝতেই পারছো, মানে যেভাবে ও লাইট করেছে, যেভাবে ও ফ্রেমগুলো ধরেছে, অসাধারণ। মানে প্রচুর সিন যেরকম আছে, সেগুলো ফ্রেমগুলো অসাধারণ। মানে এটা হয় না, লুক অ্যান্ড ফিল দেখতে ভালো লাগে, আমরা সিরিজটা দেখা পছন্দ করি, শুধু গল্প মানে সব কিছু টিম ওয়ার্ক, মানে আমাদের টিম ওয়ার্কটা খুব সুন্দর, দারুণভাবে মানে ফুটে উঠেছে স্ক্রিনে। তো অনেকগুলো ওয়েব সিরিজ করা হয়েছে পরপর, সেই জায়গাটাতে এইটা মনে হচ্ছে কোথাও একটা তোমাদের কাছে অনেকটাই আলাদা। হ্যাঁ, এটা আলাদা, এটা আমার কাছে অনেক জায়গা আলাদা। এটা একটা ডার্ক সিরিজ, এরকম ডার্ক সিরিজ করিনি। আর এটা এক জায়গায় স্পেশাল হচ্ছে কি, যেহেতু আমার প্রথম দুটো ওয়েব সিরিজ অয়নদার লেখা, অয়নদার সাথে ডিরেকশনের প্রথম কাজ, প্রথম একটা ওই কানেকশনটা আছে, আমার প্রথম কাজের লেখক তার সাথে কাজ করছি, ওই একটা কানেকশন আছে, ওই একটা স্পেশাল ব্যাপারটা আছে।